ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার। বিকেলে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস এই সিদ্ধান্তের কথা জানান। গত ২৭ মে রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ১ থেকে ৩ দিন বয়সী ৬ নবজাতকের মৃত্যু হয়। একসঙ্গে এত নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। এ ঘটনায় তদন্ত কমিটির অনুসন্ধানে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে শোকজ করার পাশাপাশি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। এরই ধারাবাহিকতায় আজ আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করল সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের জবাব সন্তোষজনক না হওয়ায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে। 1982 এর 11(2) খ ধারা অনুযায়ী অত্র হাসপাতালের লাইসেন্স বাতিল করা হইল। উক্ত অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে মামলাও করেছেন সন্তানহারা এক পিতা। হাসপাতালের কর্তৃপক্ষ নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও স্বজনদের আজীবন চিকিৎসার কথাও বলে, তবে শেষ রক্ষা হয়নি। এতগুলো শিশুর প্রাণহানির ঘটনায় অবশেষে আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল হলো। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।